প্রথমে আমরা চলে গেছিলাম বাজারে ফল মিষ্টি কেনার জন্য। ভাইফোঁটা উপলক্ষে কিন্তু প্রায় প্রত্যেকটা দোকানের মিষ্টি শেষ হয়ে গেছিল। তারপর অনেক খুঁজে আমরা এই দোকানটা থেকে মিষ্টি পেয়েছিলাম। বাবা, মিষ্টি পাওয়ার পর সে যে আমার কি শান্তি আর কি বলবো। কারণ ফল মিষ্টি না নিয়ে আমি কুটুম বাড়িতে যাব না। দরকার হয় কুটুম বাড়ি যাব না ঠিক আছে, কিন্তু খালি হাতে আমি যেতে পারবো না। তাছাড়া ভাইফোঁটার মতো একটা শুভ দিন, এই দিনে ভাইদের জন্য মিষ্টি না নিয়ে গেলে হয় বলো তো? যাকগে, আমার পিসি বাড়ি যেহেতু বাড়ির একদম কাছাকাছি, তাই পিসি বাড়ি পৌঁছতে বেশি সময় লাগেনি। একটুখানি সময়ের মধ্যেই পিসি বাড়িতে পৌঁছে গেছিলাম। আর পিসি বাড়িতে পৌঁছে গিয়েই প্রথমেই আমি পিসির শাশুড়ি মা মানে ঠাম্মাকে প্রণাম করে আশীর্বাদ নিচ্ছি। কারণ আমি তো তোমাদের আগেও একবার ব্লগে বলেছি, এইরকম ভালো মনের মানুষ এখনকার দিনে আর দেখাই যায় না। তাছাড়া একজন বয়স্ক মানুষের আশীর্বাদ সবসময় ফলে, জানো তো। তাই আমি সবসময় চেষ্টা করি এইরকম মানুষের পায়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ নেওয়া। তারপর এক এক করে সবাইকে প্রণাম করেছিলাম। আর এটা হলো মিঠুদি, মানে আমার পিসির ননদের মেয়ে। মিঠুদির সাথেও অনেকদিন পর দেখা হয়েছিল, তাই একটু গল্প করেছিলাম। এরপর যেহেতু ভাইদের ফোঁটা দেব, তাই আমরা যে মিষ্টিগুলো নিয়ে গেছিলাম সেই মিষ্টিগুলো মা সুন্দর করে প্লেটে সাজিয়ে দিচ্ছিল। তবে মাকে কিন্তু এই দিন ছাপা শাড়ি পরেও দেখতে ভীষণ মিষ্টি লাগছিল। কথায় আছে না, যে দেখতে সুন্দর তাকে ছেঁড়া শাড়ি পরালেও দেখতে সুন্দর লাগে, আর ভালোভাবে সাজালেও দেখতে সুন্দর লাগে। তারপর যা যা বাকি ছিল মা সব রেডি করে দিচ্ছিল, মানে আমায় একটু হেল্প করে দিচ্ছিল আর কি। আর এই যে বাচ্চা মেয়েটাকে তোমরা দেখতে পাচ্ছ, এটা আমার পিসির ননদের নাতনি। ওর মা নাকি ওকে ছেড়ে পালিয়ে গেছে। মানে আমি শুধু ভাবি, এইটুকু বাচ্চা মেয়েকে ছেড়ে কি করে তার মা পালিয়ে যেতে পারে? মানে একটা মেয়ে এতটা নিষ্ঠুর কি করে হতে পারে? আমি 26 বছরের একটা বুড়ো দামড়া মেয়ে 1 মিনিট আমার মাকে দেখতে না পেলে ম্যা ম্যা করি, সেই জায়গায় এইটুকু একটা বাচ্চা মেয়ে, তাকে নাকি তার মা ছেড়ে পালিয়ে গেছে। বিশ্বাস করো, এই জায়গাতেই মায়ের সাথে মায়ের তুলনা হয়। মাও খারাপ হয়, আবার মাও ভালো হয়। তোমরা অনেকেই আমায় জিজ্ঞেস করো না আমি আমার মাকে কেন এত ভালোবাসি। যদিও বা কথাগুলো আমি আগেও অনেকবার বলেছি, কিন্তু আজকে আরেকবার বলতে চাই। যে সময়টাতে আমার বাবা মারা গেছিল, মা চাইলে আরেকটা বিয়ে করে সংসার করতে পারত, কিন্তু সে তা করেনি। শুধুমাত্র আমার কথা ভেবে আমার ওপর তার পুরো জীবনটা উৎসর্গ করেছিল। তারপর তো তোমরা জানোই আমার মা আমাকে কতটা সাপোর্ট করে, কতটা আগলে রাখে। এবার তোমরাই বলো, এরকম মাকে ভালো না বেশি কি থাকা যায়?